নমস্কার বন্ধুরা, আজ আমি মুসুর ডাল দিয়ে লাউয়ের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করব। এইভাবে লাউ রান্না করলে বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে। গরম ভাত রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। তো দেখে না যাক আমার আজকের রেসিপি। ছোট একটা পাত্রে 1.5 কাপের একটু বেশি পরিমাণ জল দিয়ে ভালো করে গরম করে নেব। মেজারিং কাপের 1/2 কাপ মুসুর ডাল ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো ছোট 1/2 চামচ লবণ আর কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে একদম লো হিটে ডাল সেদ্ধ করতে দেব। ডাল মোটামুটি 80% সেদ্ধ করে নেব। মিক্সার জারে মাঝারি সাইজের 6 কোয়া রসুন, স্বাদ মতো 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা নিয়ে নেব। জল ছাড়া মশলাটাকে বেটে নেব। বেশি মিহি করে বাটার প্রয়োজন নেই, এইরকম বাটলেই খেতে ভালো লাগবে বেশি। একটা মাঝারি সাইজের বীজ ছাড়ানো টমেটো ছোট ছোট করে কেটে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ একটু সরু সরু করে কেটে নেব। সাতশো গ্রাম ওজনের একটা কচি লাউ নিলাম। এই লাউটাকে পুরোটাই আমি রান্না করব। প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে নেব। এবারে লাউটাকে মাঝারি করে কেটে নেব। বেশি মিহি করে কাটার প্রয়োজন নেই, এরকম একটু মাঝারি করে কেটে নিলেই চলবে। লাউটাকে দেখুন ঠিক এভাবে আমি কেটে নিয়েছি। এবারে ডালটাকে দেখে নেব। আগেও আমি ডালটাকে একবার দেখে নিয়েছিলাম। দেখুন ডালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। ওভেন বন্ধ করে দিলাম। কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটাতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। তেল ভালো করে গরম করে নিয়ে 1/2 চামচের একটু কম পরিমাণে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে মিডিয়াম টু লো হিটে পেঁয়াজ কুচি ভেজে নরম করে নেব। পেঁয়াজ কুচি এইরকম গোল্ডেন ব্রাউন কালার ধরে গেলে এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলা আর মিক্সির কাপ ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলা লো হিটে ভালো করে কষে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবারে দিয়ে দেব টমেটো আর 1 মুঠো ধনেপাতা কুচি। খুব অল্প পরিমাণে একটু লবণ দিলাম, এতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণ মশলার সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ লো হিটে রেখে দেব। মশলার থেকে তেল বেরিয়ে আসলে সুন্দর কালারের জন্য খুব অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়ো অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা লাউ কুচি দিয়ে দেবো। স্বাদ মতো খুব অল্প পরিমাণে লবণ আর ছোট 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই রান্নাতে অল্প অল্প করে আগেও বারবার লবণ ব্যবহার করা হয়েছে, তো লবণ দেওয়ার সময় একটু লক্ষ্য রাখতে হবে। মশলার সঙ্গে লাউ ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে লো হিটে লাউ হতে দেব। মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে একটু উল্টে পাল্টে দেব, যাতে তরকারিটা কড়াইয়ে লেগে না যায়। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম টু লো হিটে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। লাউটা বেশ কচি আছে, সেদ্ধ হতে বেশি টাইম লাগেনি। 8 থেকে 10 মিনিটের মধ্যে দেখুন লাউয়ের মধ্যে একটা ট্রান্সপারেন্ট ভাব চলে এসছে, মানে মোটামুটি লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডাল দিয়ে দিলাম। ডালটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব।
তরকারিটা দেখুন একদম মজে গেছে। আরও 2-3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের রান্না প্রায় কমপ্লিট। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কিছুটা ধনেপাতা কুচি আর একটু বাটার দিয়ে দিলাম। সব ভালোভাবে মেশানো হয়ে গেলে ওপর থেকে একটু ধনেপাতা কুচি আরও একটু বাটার দিয়ে দেব। আমাদের মুসুর ডাল দিয়ে লাউ ঘন্ট একদম রেডি। যারা লাউয়ের তরকারি খেতে পছন্দ করেন না তারাও এইভাবে একবার রান্না করে দেখুন, খেতে অসম্ভব ভালো লাগে। আপনারাও অবশ্যই ট্রাই করুন। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।